আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো এই ড্রেসটা পরে যে শ্যুটটা আমি করেছিলাম সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। এখন তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসটা পরে আমি কিরকম মেকআপ করেছিলাম, সো কিভাবে মেকআপ করেছিলাম, কোন কোন প্রোডাক্ট ইউজ করে, সবটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। মানে একটা গেট রেডি উইথ মি হতে চলেছে। আর তোমরা গেট রেডি উইথ মি দেখতে তো ভীষণ পছন্দ করো, আর সব প্রোডাক্ট লিঙ্ক আগেই বলে দিয়ে আমি দিয়ে দেবো, তাই নো চাপ। ওকে, আর ভিডিও স্টার্ট করার আগেই বলে দিই একটা নতুন চ্যানেল ওপেন করেছি, সো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো, সো প্লিজ আশা করবো সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। ওকে, সো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তোমাদের জন্য আরো একবার রিক্রিয়েট করছি আমি লুকটা। সো আগে একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিই। এই কিন্তু ভীষণই গরম, বাট তারপরেও আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যায়, যতই কষ্ট হোক। আই নো তোমরা দেখতে চাইবে, সো তার জন্য আমি এত কষ্ট করে বাইরে রোদে দাঁড়িয়ে এখন মেকআপটা করছি। আর বাইরে করার একটাই কারণ, একটু লাইটটা ভালো পাওয়া যায়, ঘরে অত লাইটটা ভালো পাওয়া যায় না। সো আমার কোনো রিং লাইট নেই, তো তার জন্য একটু কষ্ট করতে হচ্ছে। সো চলো এবার ফেসটাকে না একটু জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে একটু মুছে নেবো। ফেস টাওয়ালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটাকে এখন ভালো করে মুছে নেবো ফেসটা। দেখো, তোমরা জানোই আমি কোন ময়শ্চারাইজার ইউজ করি। তো রিসেন্ট আমি পারচেসও করেছি, আর এটা যতটুকু আছে ততটুকু আমি ইউজ করে নিই। আর আমি একদম সিম্পল মেকআপ রেখেছিলাম, বাট হ্যাঁ ইন্টারেস্টিং হতে চলেছে আমার লিপস্টিক শেডটা। ঠিক আছে, লিপস্টিক শেডটা আমি একটু নতুন রকম ভাবে ক্রিয়েট করেছিলাম, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এন্ড পর্যন্ত দেখো। ওকে, তো এবার আমি অ্যাপ্লাই করব টোনার। টোনারটা দিয়ে একটু ড্রাই হোক। বাইরে হাওয়াও দিচ্ছে, বাট গরমও আছে, মানে সাথে সাথে হাওয়া গরম দুটো মিক্সড। হ্যাঁ, মানে হাওয়াটাও গায়ে লাগছে, সাথে রোদটাও গায়ে লাগছে। পুরো সানস্ক্রিন, আর আমি কোনো প্রাইমার ইউজ করব না, কোনো ফাউন্ডেশন না, কোনো কনসিলার না, কিচ্ছু না, জাস্ট সানস্ক্রিন। কারণ বাইরে ভীষণ রোদ, তো শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করব। বাট হ্যাঁ, দুটো সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, আরেকটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সানস্ক্রিনটা ইউজ করার পর না ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। দেখো, কোনো হোয়াইট কাস্ট নেই, কিন্তু ফেসটা যে সাদা সাদা হয়ে আছে, তো এক্সট্রা আছে, হাতে ইউজ করে নিলাম। এটা ইউজ করছি, ঠিক আছে, আমি লিংক দিয়ে দেবো, প্রোডাক্ট লিংক। আর এটার একটা ম্যাজিক দেখবে, এই দেখো, এটা ফাউন্ডেশনের শেডের, ঠিক আছে। সো জামাতে লেগে গেল। তো এটা দুটোরই কাজ করে, ফাউন্ডেশন বলো বা সানস্ক্রিন বলো, এটা আমার দুটোরই কাজ করে। যখন আমার মনে হয় যে না আমি ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করবো না, তখন আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। আমি লিংক দিয়ে দেবো, তোমরা নিতে পারবে। ওকে, যাতে সেট থাকে তার জন্য একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবো ফেসে। এখানে পাউডারের ইয়ে আছে, বাট আমি ওটা দিয়ে অ্যাপ্লাই করবো না। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, ঘাম হয়, তো তো ফাউন্ডেশন গুলো সব ধুয়ে মুছে চলে যায়, তার জন্য একটু লুজ পাউডার দিয়ে দিলে সেটা আর হয় না। এই জন্য মেকআপ সেট করার জন্য অনেক সময় লুজ পাউডার ইউজ করা হয়। ওকে, বাট এরকম নয় যে কোনো কিছুই ঘামকে কিন্তু কন্ট্রোল করতে পারে না, কোনো কিছুই। বাট তাও হালকা 1% প্রোটেকশন, এই আর কি। তো দিয়ে নিয়েছি। নেক্সট এবার আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে হাইলাইটার। সো হাইলাইটার তোমরা ফুল ফেসেই অ্যাপ্লাই করতে পারো। আমি বেসিক্যালি হাইলাইটার না অ্যাপ্লাই করতে ভীষণ পছন্দ করি, তো আমি একটু হাইলাইটারটা বেশি পরিমাণেই দিই, বেশ ভালো লাগে আমার, ফেসটা গ্লোয়িং থাকে। ওকে, তো আমি ব্রাশটা চেঞ্জ করে আসি, অ্যাপ্লাই করবো ব্লাশ। একটু হাসতে হবে,
দেন একটু ঝেড়ে নেবে, না হলে খুব বাজেভাবে ব্লাশ পড়ে। আর একদম এটার সাথে মিশিয়ে দেবে। নাকের উপরেও একটু দিয়ে দেবে, এখানেও দিয়ে দেবে, একদম হালকা। ওকে, বাট ব্লাশটা কি হয় বলতো, একটু বেশি দেওয়াই বেটার, কারণ ব্লাশটা আস্তে আস্তে ফেসের সাথে মিশে যায়। তো অ্যাপ্লাই করবো, মানে সেটিং স্প্রেটা দেবো যাতে যেটুকু করেছে সেটুকু সেট থাকে। আমি অ্যাপ্লাই করবো এই ল্যাকমির এই কাজলটা, আমি দেখতে পাবো না। উপরের দিকটাতেও দিয়ে দেবো, সাথে নিচের চোখটাতেও হালকা করে দেবো। ঠিক আছে, বেশি দেবো না, কারণ আমি লাইনার পরবো। সো একদম হালকা করে দিয়েছি কাজল। একটা হচ্ছে ল্যাকমি আর একটা হচ্ছে নাইকা। তোমরা সুগারেরও লাইনার ইউজ করতে পারো, যেগুলো ওয়াটারপ্রুফ, ভীষণ ভালো। তো আমি ল্যাকমিরটা ইউজ করছি, ল্যাকমির লাইনার। আর এটা একদম ওয়াটারপ্রুফ। ওয়েট, এখানে আমি পড়তে পারবো না কারণ এখানে রোদ। তাই কোনো অসুবিধা নেই, তোমরা চোখ খুলতেই পারো ইজিলি। আগে একটা আমি লাইন বানিয়ে নিয়েছি কতটা আমি ফিল আপ করবো। সো এরপর আমি এটাকে ফিল আপ করবো। কারণ আমি খুব কম পরি লাইনার, আর এটা এতটা ওয়াটারপ্রুফ যে একটা বেশিক্ষণ ধরে এরকম এরকম করলে এখানে যে লাইনারটা থাকে সেটাও ড্রাই হয়ে যায় হাওয়াতে। যখন তোমার শুট টুট কমপ্লিট হয়ে যাবে বা কোনো ইনভিটেশন থেকে বাড়ি টাড়ি চলে আসবে, দেন জাস্ট ফেস ওয়াশ দিয়ে এরকম করবে বা একটা টাওয়াল দিয়ে, ভেজে টাওয়াল দিয়ে এরকম করবে, জাস্ট ইজিলি উঠে যাবে। ঠিক, নেক্সট এবার লিপস্টিক মেইন পার্ট হলো সেটাকে। শিট, আমি হাতে পাই লক্ষ্মী, পাউডারটাকে আমি ঝেড়ে দেবো। এটা ক্রিয়েট করবো যেটার জন্য আমি আমি শুধু ভাবছিলাম আমি কি লিপস্টিক করবো, কি এক্সপেরিমেন্ট করব। তো এক্সপেরিমেন্ট করে আগের দিন যে লিপস্টিকটা অর্ডার করেছিলাম নিউড শেড, ওটাই নিয়েছি। তো নিউড শেডের লিপস্টিকটা আমি এখন অ্যাপ্লাই করছি। ওকে, আগে আমি লাইন বানিয়ে নেবো। এটা লাইন করে নিয়েছি, লাইক লিপ ড্র যেটাকে বলে। নিচের লিপেও করে নিয়েছি। এইবার হচ্ছে মেইন পার্ট যেটা করব। একটা কনসিলার নিয়েছি, মিডিলে কনসিলার দিয়ে দিলাম। ওকে, জাস্ট কনসিলার দিয়ে এরকম করলাম একটা লিপস্টিক। ওকে, তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। টেকনিকেই পড়েছিলাম। ইয়ে, তো তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করার পর আরেকবার মেকআপ ফিক্সে, আমি হেয়ারের সাথে কিছু করি না, হেয়ার আমি ওপেন রাখতেই বেশি পছন্দ করি। সো জাস্ট হেয়ারটাকে আমি বেঁধে রেখেছিলাম, বাট তারপরে আমি ওপেন করে দিয়েছিলাম। ওকে ওকে, আমার লুকটা এখনো কমপ্লিট হয়নি। ফাইন,
তো এই লং দুপাট্টাটা নেওয়ার পরে আমার লুকটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। প্রোডাক্ট লিঙ্ক সব কটা দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 জানিও। আর ফার্স্টেই যেটা বললাম, আরও একটা চ্যানেল ওপেন করেছি, সো ওটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি আমার ব্লগ দেখো।